ছাদ বাগান করেছেন, ছাদে ফল হচ্ছে না ঠিক মতো, গাছ মরে যাচ্ছে, গাছের বৃদ্ধি হচ্ছে না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। দেখতে থাকুন পুরো ভিডিওটি। এই ভিডিওতে পেয়ে যাবেন ছাদ বাগানের A to Z গাইডলাইন এবং ছাদ বাগানে নতুন ছাদ বাগানিরা কি কি ভুল করে এবং সেগুলোর সমাধান, বা ছাদ বাগান করতে যে আমরা যে সব সমস্যার সম্মুখীন হই সেগুলোর থেকে আমরা কিভাবে উত্তরণ পাবো, এই সম্পর্কিত যাবতীয় গাইডলাইন নিয়ে আসছি আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি কাজেই স্বাভাবিকভাবে একটু বড় হচ্ছে, তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি এই ভিডিওটি দেখার পর ছাদ বাগান সংশ্লিষ্ট আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। এরপরেও যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে উল্লেখ করতে পারেন, আমি স্পেসিফিক ভাবে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনি যখন ছাদ বাগান করতে চাচ্ছেন, আপনার যদি এই শহরে যান্ত্রিক জীবনে একটি ছাদ থাকে, তাহলে আপনি কিন্তু ছাদ বাগান করতে পারবেন। তো ছাদ বাগান করার সময় প্রথমে আপনার মাথায় রাখতে হবে যে আপনি ছাদে গাছটি লাগাবেন কিসে। তো আমি আপনাদের সাজেস্ট করব, অনেকে বিভিন্ন কিছুতে ছাদে গাছ লাগান, মাটির টবে লাগান, বা প্লাস্টিকের বা লোহার ড্রামে লাগান, স্টিলের ড্রাম যেটা হাফ ড্রাম বলি আমরা, সেই সবে লাগান। আবার অনেকে আধুনিক কালে জিও ব্যাগে লাগান। তো আমি আপনাদের সাজেস্ট করব যে জিও ব্যাগে লাগানোর জন্য, কারণ আপনারা আমাদের ছাদে দেখতে পাচ্ছেন যে আমরা বেশিরভাগ কিছু জিও ব্যাগেই লাগিয়েছি। এছাড়া কিছু প্লাস্টিকের রঙের বালতিতে বা মাটির টবেও আপনারা গাছ দেখতে পাচ্ছেন। তো আমরা সর্বোচ্চ আউটপুট পেয়েছি আমরা জিও ব্যাগ থেকে। তো আপনারা জিও ব্যাগে তো সচরাচর একটু আপনারা বড় ধরনের ফলের গাছ দিলে একটু 25 গ্যালনের মাটি দেওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ 25 গ্যালনের জিও ব্যাগগুলো আপনারা চুজ করবেন। প্রথম অবস্থায় একটু আপনাদের কষ্ট হতে পারে, কারণ এগুলোতে একটু মাটি বেশি লাগে, কিন্তু এইখান থেকে আপনি আপনার ছাদ বাগানে সর্বোচ্চ আউটপুট পাবেন। এবং দ্বিতীয়ত আপনারা খেয়াল রাখবেন যে আপনার জিও ব্যাগটি সরাসরি ছাদের ওপর না রাখতে বিভিন্ন কাঠের টুকরোর উপরে রাখতে পারেন, বা সব থেকে সহজলভ্য যেটা সেটা হচ্ছে ইট। যেমন আমরা কিছু ইটের উপর আমাদের এই জিও ব্যাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা স্থাপন করেছি। এতে করে হবে কি যে আপনার ছাদের যে তাপটা, এটা সরাসরি আপনার মাটিতে যাবে না, অর্থাৎ ইট সেটার প্রথমত প্রতিবন্ধকতা তৈরি করবে। তো এইভাবে আপনারা মাটি প্রস্তুত করবেন। মাটি প্রস্তুত করার সময় মাটির সাথে আপনারা ভার্মি কম্পোস্ট, তারপরে আপনার নিমখোল বা হাড়কুচি, এই সমস্ত কিছু আপনারা ব্যবহার করে মাটিটা কিছুদিন ছাদে রেখে দিবেন। এরপরে আপনারা সেই মাটিতে নার্সারির থেকে গাছ কিনে এনে আপনারা গাছ স্থাপন করতে পারবেন। তো এইবার আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদের সামনে নিয়ে আসি, সেটি হচ্ছে যে আপনি ছাদ বাগানে কি ধরনের গাছ নির্বাচন করবেন। ছাদ বাগানে যদি আপনি সুবিশাল বট গাছ লাগাতে চান, বনসাই না, সাধারণ যেটি বট গাছ হয়, সেটি কিন্তু যেমন আপনার ছাদ বাগানে হবে না। তো এই ক্ষেত্রে আপনার কিছু ব্যাপার যেটা মাথায় রাখতে হবে, প্রথমত মাথায় রাখতে হবে ছাদ বাগানে আপনি যে সমস্ত গাছ লম্বায় খুব একটা বড় হয় না, অর্থাৎ হাইব্রিড প্রজাতির যে গাছগুলো, অর্থাৎ খাটো অবস্থাতেই ফল দিতে শুরু করে, সেই গাছগুলো নির্বাচন করবেন। এবং যেগুলোর শিকড় মাটির খুব একটা গভীরে যায় না, সেই গাছগুলো নির্বাচন করবেন। এবং তৃতীয়ত আপনি যে ব্যাপারটি খেয়াল রাখবেন সেটি যে আপনার ছাদ বাগানে যাতে একটু বেশিরভাগ গাছ লাগানোর চেষ্টা করবেন যেগুলো আপনার 12 মাসই ফল দেয়। অর্থাৎ আপনি ছাদ বাগানে 12 মাস পরিশ্রম করবেন, কিন্তু যদি নির্দিষ্ট একটি সিজনে ফল পান, তখন নিশ্চয় আপনার মনটা ভালো হবে না। সেই ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে যে আপনারা একটু 12 মাসি ফলগুলো লাগানোর চেষ্টা করবেন, তাহলে আপনি আপনার পরিবারের যে ফলের চাহিদাটা, সেটা আপনার ছাদ বাগান থেকেই বিষমুক্ত, ফরমালিন মুক্ত 100% অর্গানিক ফল আপনি পাবেন। তো এক্ষেত্রে আমরা যারা ছাদে বাগান করি, তারা কিন্তু আম গাছ লাগাতে চাই। তো এই ক্ষেত্রে আপনি নার্সারিগুলোতে একটু খোঁজ নিবেন, যেমন কাটিমন আমটি 12 মাসি হয়, এইরকম কোন আমগুলো 12 মাসি হয়। তো তাছাড়া দেখা যাচ্ছে 12 মাসি আমের এখন পর্যন্ত আমরা ওই রকম ফলন পাই না। এর সাথে আপনি চাইলে আমরা যেরকম আম্রপালি লাগিয়েছি, বা একটি হাড়ি ভাঙা আম গাছ লাগিয়েছি, তারপরে আমরা তার পাশে একটি 12 মাসি কাটিমন লাগিয়েছি এবং একটি রঙিন আম,
এই 4টি আম গাছের মধ্যে আমাদের 3টি আম গাছই হচ্ছে সিজনাল, আর একটি আম গাছ হচ্ছে 12 মাসি। তো আপনারা চেষ্টা করবেন বেশিরভাগ গাছগুলো আপনাদের ছাদে যাতে 12 মাসি হয়। আম গাছ লাগানোর পর আপনি লাগাতে পারেন হচ্ছে আনার গাছ। এই উত্তপ্ত আবহাওয়াতে কিন্তু আনার গাছ বাংলাদেশে একটি পরীক্ষিত মানে গাছ। তো এই ক্ষেত্রে আপনি সুপার ভাগুয়া লাগাতে পারেন, বা আপনি লাগাতে পারেন হচ্ছে অস্ট্রেলিয়ান জাত যেটা, থাই জাত যেটা, বা হাইব্রিড জাতগুলোর মধ্যে আছে GM2, SS5, এই ধরনের জাতগুলো আপনি লাগাতে পারেন। এরপরে আপনি আপনার ছাদ বাগানে পেঁপে গাছ লাগাতে পারেন। ছাদ বাগানে পেঁপে খুব ভালো হয়। যেমন আপনারা দেখছেন আমাদের ছাদ বাগানে একটি কত বড় পেঁপে হয়েছে। আপনারা সফেদা গাছ, তেজপাতা গাছ লাগাতে পারেন। পেয়ারা গাছ কিন্তু ছাদ বাগানে খুব ভালো হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ছাদ বাগানে আমাদের পেয়ারা গাছে কতগুলো পেয়ারা এসেছে, পেয়ারা গাছ ভালো হয়। এর পরবর্তীতে আপনারা ছাদ বাগানে একটি হাইব্রিড জাতের বল সুন্দরী বা ভারত সুন্দরী এই ধরনের যে জাতগুলো আছে, এই জাতগুলো কিন্তু লাগাতে পারেন। তো ইদানিং কালে দেখা যাচ্ছে যে ছাদ বাগানে 3 ফলটাও খুব ভালো হয়। 3 ফল লাগাতে পারেন। আপনারা বিভিন্ন জাতের মালটা আছে, বাড়ি অর্থাৎ বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন হাইব্রিড জাত আছে, এগুলো লাগাতে পারেন। আপনারা চায়না বা দার্জিলিং জাতের কমলা গাছ লাগাতে পারেন ছাদে। ছোট্ট একটু গাছেই অনেক ফল দিবে। এর পাশাপাশি আপনারা আমড়া গাছ লাগাতে পারেন। আমড়া গাছও ছাদ বাগানে খুব একটা মানে ভালোই ফল দেয়। আপনারা একটি বাতাবি লেবুর গাছ রাখতে পারেন। অবশ্যই খেয়াল রাখবেন যাতে গাছটি হাইব্রিড থাকে। আপনারা কাগজি লেবুর গাছ হচ্ছে ছাদে রাখতে পারেন। তাহলে এখান থেকে আপনাদের ভিটামিন সির যে চাহিদাটা পরিবারের পুরোপুরি ছাদ থেকে পূরণ হবে এবং ছোট গাছে অনেক ফল ধরে। এরপরে আপনারা হচ্ছে জলপাই গাছ রাখতে পারেন ছাদে। তো এছাড়াও খেয়াল রাখবেন আপনি G9 বা ক্যাভেন্ডিস জাতের কলা গাছ রাখতে পারেন। দেখছেন যে ছোট্ট একটি কলা গাছে কতগুলো আমাদের কলা ধরছে। তো এই তো গেল গাছ নির্বাচন। তো এইভাবে গাছ নির্বাচন আপনারা করবেন এবং পরবর্তীতে একটা ব্যাপার গুরুত্বপূর্ণ ব্যাপার মাথায় রাখবেন, সেটি হচ্ছে আপনারা একটু মানে ইনঅর্গানিক সার, যেগুলো মানে অজৈব সার, অর্থাৎ আপনার হতে পারে সেটা ইউরিয়া, ড্যাপ, পটাশ, এই ধরনের সারগুলো একটু পরিহার করে চলবেন। আপনারা এর পরিবর্তে ভার্মি কম্পোস্ট, গোবর পচা সার, পাতা পচা সার, এগুলো এখন খুব অ্যাভেলেবল বিভিন্ন জায়গায় পাওয়া যায়। আপনারা একটু খোঁজ নিয়ে সেই ধরনের সারগুলো ব্যবহার করবেন। তো এতে আপনার গাছটা, ছাদের গাছটা স্ট্রেসে পড়বে না। আপনার জিও ব্যাগে যে মাটিগুলো আপনি দিয়েছেন, সেই মাটিগুলোর মানে গুণাগুণ নষ্ট হবে না। অর্থাৎ আপনি দীর্ঘদিন একটা ভালো ফলাফল আপনি এইখান থেকে পেতে পারবেন এবং সুন্দর অর্গানিক ফল হবে, বিষমুক্ত একদম খাঁটি ফল আপনি পাবেন। তো এই গেল আমাদের ছাদের বেসিক কিছু ধারণা। তো আমরা এ পর্যায়ে আলোচনা করব যে আপনি একটি ছাদ বাগান, নতুন নতুন ছাদ বাগানিরা তো আপনি ছাদে গাছ লাগালেন। এখন আমরা কিছু ভুল করে থাকি ছাদ বাগান করার সময়। তো সেই ভুলগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি, যাতে এই ভুলগুলো এড়িয়ে চললে পারে ছাদ বাগানে হচ্ছে খুব সুন্দর আপনি ছাদ বাগান থেকে ফলন পেতে পারেন। তো প্রধান যেটা ভুল হচ্ছে পানি। তো আমরা ছাদ বাগানে যখন হচ্ছে গাছ লাগাই তখন অনেকেই করি কি, গাছের প্রতি খুব যত্নশীল থাকি এবং এই অতিরিক্ত যত্নশীলতার কারণে আমরা গাছে অত্যাধিক পরিমাণে পানি দেই, পানি দিতেই থাকি। কিন্তু এই অতিরিক্ত পানিটা কিন্তু গাছের জন্য খারাপ। আপনাকে যদি অতিরিক্ত খাবার দেয়া হয়, আপনি যেমন খেতে পারবেন না, তেমন গাছও কিন্তু অতিরিক্ত পানিটা নিতে পারে না। তখন কিন্তু গাছের শিকড় পচে যায়, বৃদ্ধি ভালো হয় না, ফুল ফল ঝরে যায়, অর্থাৎ আপনার আশানুরূপ ফলন আসে না। এই ক্ষেত্রে আপনি পানিটা গাছের গোড়ার মাটি দেখে পরীক্ষা করে যে পানির আসলেই প্রয়োজন কিনা, যেমন শীতকালে যেমন আপনি খুব একটা, বা বর্ষাকাল হচ্ছে তখন যেমন গাছের গোড়ায় খুব একটা পানি দেওয়ার দরকার নাই, কারণ প্রাকৃতিকভাবেই সেখানে বৃষ্টির থেকে পানি পাচ্ছে। আবার যখন খুব উত্তপ্ত আবহাওয়া, সেই দিন সকালে আপনাকে একটু বেশি পানি দিতেই হবে। তো এই ব্যাপারটা আপনি খেয়াল রাখবেন। এবং অনেকেই আছে যে ছাদে গাছ লাগিয়ে আর কোনো খবর থাকে না, অর্থাৎ আমরা পানিই দেই না, পানির অভাবে দেখা যাচ্ছে গাছগুলো মরে যায়। তো এই পানির ব্যাপারটা আপনারা খুব মানে যত্নশীলতার সাথে হচ্ছে নজরে রাখবেন এবং ঠিক মতো এখানে গাছগুলোতে পানি দিবেন আপনারা। আর পানি দেওয়ার সময় হয় দিবেন সকালে, না তো সন্ধ্যায়। আমি আপনাদের সাজেস্ট করবো যে আপনারা সকালবেলায় পানি দিবেন, তাহলে সারাদিনের তার পানির চাহিদাটা সুন্দর মতো পূরণ হবে। কখনোই দুপুরবেলা বা উত্তপ্ত রোদের মধ্যে আপনারা পানি দিবেন না, এতে কিন্তু আপনার গাছ ছেড়ে হচ্ছে ক্ষতি হবে, বৃদ্ধি ব্যাহত
পরিণত হবে, গাছ মরেও যেতে পারে। তো এর পরবর্তীতে যে ব্যাপারটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে গাছের সার। অর্থাৎ আমরা গাছ লাগানোর পর গাছের খুব তাড়াতাড়ি বৃদ্ধি চাই, অনেক সার দিয়ে ফেলি। এই অতিরিক্ত সার দেওয়ার কারণেই কিন্তু গাছগুলো আমাদের মরে যায়। তো আপনারা এই অতিরিক্ত সার দিবেন না, ঠিক যতটুকু প্রয়োজন খুব অল্প পরিমাণে সার দিবেন। আর আমি আপনাদের অনুরোধ করব, আপনারা ইউরিয়া, ড্যাপ, পটাশ এই সারগুলো না দিয়ে আপনারা একটু ভার্মি কম্পোস্ট, গোবর পচা সার, পাতা পচা সার বা খোল পচা সার, আমরা গরুকে খাওয়ানোর জন্য যে খোল, সে সরিষার খোল, অর্থাৎ সরিষার ভাঙানোর পর যে তেল ছাড়া যে উপজাত হিসেবে খোলটা উৎপন্ন হয়, এটা কিন্তু খুব কম দাম, 50-60 টাকার মতো কেজি। এইটা নিয়ে দোকান থেকে আপনি কিনে এনে অল্প পরিমাণ খোল আপনি পানিতে ভিজিয়ে রাখবেন, 6-7 দিন ভালো মতো ভিজিয়ে রাখবেন। অর্থাৎ এটা যখন পচে উঠবে তখন এইখান থেকে আপনি, আমরা যে গোসল করার জন্য যেই মগগুলো ব্যবহার করি, সেই মগে 1 মগ হচ্ছে খোল পচা পানি নিবেন, সাথে 9 বা 10 মগ ভালো ফ্রেশ পানি নিবেন, নিয়ে ভালোভাবে মিক্স করে হচ্ছে আপনারা গাছের গোড়ায়, বড় বড় গাছের গোড়ায়, মানে প্রয়োজন ভেদে, ছোট গাছ হলে 1 মগ, বড় গাছ হলে 2-3 মগ, এইভাবে আপনি 7-8 দিন বিরতিটা হচ্ছে দিতে থাকবেন। তাহলে আপনার গাছের বৃদ্ধিটা খুব ভালো হবে। এবং গাছের গোড়ার মাটি খচিয়ে মাঝে মধ্যে আপনি এইখানে ভার্মি কম্পোস্ট বা হাড়ের গুঁড়া, শিংকুচি, এই সারগুলো আপনি দিবেন, বা পাতা পচা সার হতে পারে, গোবর পচা সার হতে পারে, এই ধরনের সারগুলো আপনি গাছের গোড়ায় প্রয়োগ করবেন। আর আমরা যখন একটি ফল গাছ লাগাই, তখন যেমন এইখানে আমরা একটি ফল গাছ লাগিয়েছি, তো এই ফল গাছটির গোড়াটা কিন্তু আমাদের ফাঁকাই আছে। তখন আমরা যেই মারাত্মক আরেকটি ভুল করি, সেটি হচ্ছে এই গোড়াগুলোতে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ছোট ছোট গাছপালা লাগিয়ে দিই। যেমন হতে পারে সেটা মরিচ গাছ, টমেটো গাছ, বেগুন গাছ। ভাবি যে এই গাছটি বড় হতে হতে এখান থেকে আমরা ফলন নিয়ে নিই। অনেকে ধনেপাতা, পালং শাক, পুঁই শাকও আমরা বড় গাছের গোড়ায় লাগিয়ে দিই। কিন্তু এই কাজটি কিন্তু কখনোই করবেন না, কারণ এখানে মাটি সীমিত। তখন সেই ছোট ছোট গাছগুলি আপনার বড় গাছের পুষ্টিগুলো কিন্তু খেয়ে ফেলবে। তো এই কারণে আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই কাজটি করার থেকে বিরত রাখবেন। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, যেমন আপনারা দেখছেন এই গাছগুলোর গোড়াতে অনেক আগাছা হয়েছে। তো এই আগাছাগুলো কিন্তু আমি আজকেই পরিষ্কার করে দিব। তো আপনাদের দেখানোর জন্যই জাস্ট আগাছাগুলো রেখেছি। এই আগাছাগুলো কিন্তু আপনার মেন গাছের পুষ্টিতে ভাগ বসাবে। তো এই ক্ষেত্রে এই আগাছাগুলো পরিষ্কার করে দিলে পারে আপনার হচ্ছে গাছের বৃদ্ধিটা ভালো হবে। আর যখন ছাদ বাগানে, তো যেহেতু ছাদ, এখানে বাতাসও কিন্তু বেশি লাগে। তো বড় যখন কোনো আমরা গাছ লাগাবো, শক্ত কিছু সাপোর্টের সাহায্যে বেঁধে দিব। যেমন আমাদের এই পেয়ারা গাছটা আপনারা দেখতেছেন আমরা কিভাবে বিভিন্ন দিকের সাথে আমরা বেঁধে দিছি, যাতে এটা ঝড় বৃষ্টিতে ক্ষতি না হয়। আর ছাদ বাগানে গাছ খুব একটা লম্বা করবেন না। যেমন দেখেন আমাদের পেয়ারা গাছটি কিন্তু অনেক লম্বা হচ্ছিল, আমরা কিন্তু এটার মাথার থেকে যেখানেই কেটে দিয়েছি সেখানেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল হয়ে বর্তমানে ফল হয়েছে। আপনারা ছাদ বাগানের গাছগুলোকে খুব একটা বড় হতে দিবেন না। বড় হতে দিলে শুধু এটা বড়ই হবে, আপনার আশানুরূপ ফুল ফল দিবে না। তো এই ব্যাপারটা আপনারা মানে মাথায় রাখবেন। এবং ছাদগুলো, মানে গাছগুলো স্থাপনের সময় এমন জায়গায় ছাদে স্থাপন করবেন যাতে দৈনিক কমপক্ষে 6 ঘন্টা থেকে 8 ঘন্টা পর্যাপ্ত সূর্যালোক পায়। সূর্যালোক না পেলে কিন্তু গাছের বৃদ্ধি ভালো মতো হবে না। আর গাছে যখন ঠিক ফুল আসার মুহূর্তটাই, এই ফুল আসার মুহূর্তটাতে বিভিন্ন ধরনের সার প্রয়োগ থেকে একটু বিরত থাকবেন, কারণ এই সময় সার প্রয়োগ করলে পারে হচ্ছে আপনার ফুলগুলো ঝরে যাবে, অর্থাৎ গাছের যে সবুজ ডালপালা সেগুলোই বাড়তে থাকবে। তো এই ব্যাপারগুলো যদি আপনারা একটু মাথায় রাখেন, তাহলে আপনাদের ছাদ বাগান আশা করি হচ্ছে ফুলে ফলে ভরে উঠবে। এবং এর পাশাপাশি করবেন কি, ছাদে যখন আপনার অনেক ফুল গাছ থাকলে, সরি, ফল গাছ থাকলে কিছু ফুল গাছ রাখার চেষ্টা করবেন। এই ফুল গাছগুলোর জন্যই আপনার বিভিন্ন পরাগায়ন পতঙ্গগুলো আসবে এবং আপনার হচ্ছে ছাদ বাগানের বাকি ফল গাছগুলোতে ফলের পরিমাণটা বৃদ্ধি পাবে। তো সাথে থাকার জন্য যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং হচ্ছে আপনাদের যদি কোনো স্পেসিফিক ছাদ বাগান সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থাকে, সেই জিজ্ঞাসাগুলো করতে পারেন এবং আপনারাই চেষ্টা করে দেখুন আপনাদের ছাদ বাগানে খুব সহজে এরকম এক টুকরো সবুজের সমারোহ করে আপনি গড়ে তুলতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।